বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি বলে দিচ্ছি, লাইক দিয়ে পুরো ব্লগটি দেখবেন। আমার ব্লগে তেমন লাইক হয় না, খুবই কম লাইক হয়। ভিউজ যদি 200 হয়, লাইক হয় দেখা যায় 30 থেকে 40টা। তাই অনুরোধ করতেছি আমার ব্লগটি লাইক দিয়ে দেখবেন। কিচেন থেকে ব্লগটি শুরু করেছি। রান্না করব, ফেয়ারি লিকুইড শেষ হয়ে গিয়েছে, তাই লিকুইড নিয়ে নিয়েছি। আর আমি লিকুইডের খালি বোতলটা আমি এইভাবে করে রেখেছি, যেগুলা রয়ে গিয়েছে উপর থেকে নিচে নেমে আসবে, পরে আমি এইগুলা দিয়ে ওয়াশ করে নেব। আমি এইভাবে করে থাকি, যেগুলো রয়ে থাকে এগুলা এইভাবে রেখে দিই, তাই উপর থেকে নিচে নেমে আসে। রান্না শুরু করে দিয়েছি। এই তো প্রথমে ডাল আর ডিম রান্না করতেছি, খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি, সময় একটু হাতে কম, এর জন্য। কেন তাড়াতাড়ি করে রান্না করতেছি একটু পরে আপনাদেরকে বলবো। হাঁস বোনা বসিয়েছিলাম, এখন আলু দিয়ে দিতেছি। আজকে আলু দিয়ে রান্না করতেছি, তবে হাঁস বোনা খেতে মজা। আলু দিয়েও মজা হয়েছে, তবে বোনাটা খেতে খুবই ভালো লাগে। আলু দিয়েই প্রথম রান্না করলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সার্ডিন কিভাবে করে থাকি। আমি পেঁয়াজ কেটে দিয়েছি, রসুন কিউব একটা দিয়েছি, কিছু কারি পাউডার, হলুদ, পাঁচফোড়নের পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে করব। আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। সারাদিন তো আমরা এই দেশে যারা আছি এমনিতে খেয়ে থাকি, কিন্তু আলু দিয়ে যারা খান নাই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আলু কুচি করে আমি কেটে দিয়েছি, বড় একটা আলু কেটে দিয়েছি। আলু জাল হওয়া পরে আমি সার্ডিন দিয়ে দেব। এখন আমি এইভাবে রাখবো, একটু জাল হবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এইদিকে আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে, আলু দিয়ে রান্না করেছি। শুকনা মরিচ 5টা আমি কেটে দিতেছি। প্রথমে 3টা নিয়েছিলাম, পরে ভাবলাম না কম হয়ে যাবে, পরে আরও 2টা মরিচ দিয়ে দিয়েছি। আমি কাঁচা মরিচ থেকে সার্ডিনের মধ্যে শুকনা মরিচ বেশি পছন্দ করি, তাই সবসময় শুকনা মরিচ দিয়ে রান্না করি। সার্ডিনের মধ্যে পানি থাকে, এই যে দেখেন পানিগুলো আমি ফেলে দেব। পানি দিবেন না, পানি দিলে কেমন যেন হয়ে যায়, খেতে ভালো লাগে না। পানি ফেলে দিয়ে আমি শুধু সার্ডিন ফিশ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলা একটু উডেন স্পুন দিয়ে নাড়াচাড়া করে ছোটো ছোটো করে নিতেছি, মিহি করে নিতেছি। আলুর সাথে এখন মিশিয়ে নিয়েছি। আমি প্রায় সময় আলু দিয়ে সার্ডিন করে থাকি, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করলাম। যখন আমার ঘরে তেমন রান্না থাকে না, তখন আমি একটা সার্ডিন এইভাবে করে নেই। আমি চুলার উপরে একটু সময় রাখবো, যাতে জোরজোড়া হয়ে যায়। জোরজোড়া করে করলে ভালো লাগে খেতে। যে দেখেন, এমনিতে সার্ডিন তো ভালোই লাগে, আর আলু দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। রান্না শেষ হয়ে গিয়েছে, এখন বলবো কেন খুবই তাড়াতাড়ি রান্না করেছিলাম। একটু তাড়াতাড়ি করতেছি কারণ আজকে 2টা স্কুলে মিটিং, 2টা স্কুলে আমাকে যেতে হবে। নাফিসার স্কুলে সেকেন্ডারিতে প্রথমে আমি গিয়েছিলাম, মিটিং শেষ হয়েছে। এখন আমি যাচ্ছি নাদিমের নার্সারিতে মিটিং ছিল 11টায়, লেট হয়ে গিয়েছে, 11টা 15 বাজে। তখন আমি নার্সারিতে ফোন করে বলে দিয়েছি যে আমার আর একটা স্কুলে মিটিং ছিল, আসতে একটু লেট হবে। আমি 15 মিনিটের মতো লেট করে গিয়েছিলাম নার্সারিতে, কারণ সেকেন্ডারিতে একটু লেট হয়ে গিয়েছে। আমার নাফিসার স্কুলে মিটিং ছিল। সেকেন্ডারি স্কুল থেকে নার্সারি হেঁটে যেতে 5 থেকে 6 মিনিটের মতো লাগে, তাই আমি বলে দিয়েছি যে আমার একটু লেট হয়েছে। নার্সারিতে মিটিং শেষ করে ঘরে চলে এসেছি। নাদিমের তো খুবই প্রশংসা করেছিলেন টিচার। নাদিম খুবই ভালো, সবসময় খুবই হ্যাপি তাকে লিসেন করে। টিচারের কথা খুবই প্রশংসা করেছিলেন টিচার। আমার ঘরের হুবার নষ্ট হয়ে গিয়েছে, নাফিসার আব্বাকে বলেছিলাম আরগস থেকে একটা হুবার নিয়ে আসার জন্য। উনি আসার সময় হুবার নিয়ে এসেছেন। আমি যে হোয়াইট কালার বলে দেব এটা আমার মাথায় আসেনি, উনি কালো নিয়ে এসেছেন, ব্ল্যাক কালার নিয়ে এসেছেন। যাই হোক, আমি আনবক্সিং করে ওনাকে বললাম যে
হোয়াইট কেন নিয়ে আসলেন না? উনি বললেন ব্যবহার করলেই হলো, কালার দিয়ে কি হবে। আমি সবসময় হোয়াইট জিনিস ব্যবহার করা একটু বেশি পছন্দ করে থাকি, আমার ভালো লাগে। এই যে আনবক্সিং করে নিয়েছি, আমি হুবারটা বাহির করে হুবার দিব। গতকালকে থেকে, এর আগের দিন থেকে আর কি আমার ঘরের হুবার নষ্ট হয়ে গিয়েছে। আমি আগের দিন একবার ঝাড়ু দিয়েছি, যদিও কার্পেটে ঝাড়ু দেওয়া যায় না, তারপরে কী করব, বাচ্চারা ময়লা করে ফেলেছে, তাই আগের দিন আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে নতুন হুবার দিয়ে হুবার দেব। হুবারটা ফিক্স করে নিতেছি, ফিক্স করা অলরেডি, জাস্ট ব্রাশটা এইভাবে লাগিয়ে নিতেছি। এই যে দেখেন ফিক্স করা থাকে। আর এই যে হুবার দেখতেছেন, এইটা আমি সবসময় এই কোম্পানির হুবার সবসময় ব্যবহার করে থাকি, খুবই ভালো। 3 থেকে 4 বছর যায় একটা হুবারে। আগের হুবারটা সেম এরকমই ছিল, আগের হুবারটা নষ্ট হতো না। আমার নাইম যখন আমি বাহির করি তখন ও হুবার দিতে চায়, ও হুবার দিতে গিয়ে হুবারটা নষ্ট করে ফেলেছে। হুবার অন হয় কিন্তু ময়লা উঠে আসে না। গত ব্লগে একজন আপু কমেন্টস করেছিলেন, আপু আপনার রান্না বান্নার ভিডিও এবং অন্যান্য কাজগুলা দেখতে খুবই ভালো লাগে। আরেকজন আপু কমেন্টস করেছেন, আপনার ভিডিওগুলা দেখতে খুবই ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। মাঝে মধ্যে আমি খুবই সুন্দর সুন্দর কমেন্টস পাই, আমার আপুরা খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ভিডিওতে। বলেন আমার হাত নাকি খুবই সুন্দর, এ ধরনের কমেন্টসও আমি আগে কয়েকবার পেয়েছি। এরপরে আমার হাঁড়ি পাতিলেরও প্রশংসা করেন, হাঁড়ি পাতিলগুলা নাকি খুবই সুন্দর, আমার কাজ খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদেরকে। আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন। আমি আমার ডিসপেন্সারে বিন্নি চাল নিয়ে নিতেছি প্যাকেট থেকে। 2 সাইড খালি রয়ে গিয়েছিল, এই 2 সাইডে রেখেছি। এই যে একটু রয়ে গিয়েছে, এগুলো আমি রেখে দেব, ছোট্ট একটা ফুড কন্টেনারে রেখে দেব, এগুলা জায়গা হয়নি। আর এইভাবে বাহির করে নিতে হয়, এই যে বাটনে প্রেস করলে এই বক্সে চলে আসে। এই ডিসপেন্সারে একটাতে অনেক কিছু রাখা যায়, চাল ডাল ব্রেড ক্রাম্প, তারপরে যে সময় যেটা তাকে সব জিনিস রাখা যায় না, যেগুলো রাখা যায় এগুলা রাখি। এখন বাসনগুলা ধুয়ে নিতেছি, সিঙ্কে যেগুলা জমা হয়ে গিয়েছে। এখনও রাত্রে খাওয়া হয়নি, মাগরিবের নামাজ পড়ে চা নাস্তা খেয়েছিলাম, কাপ বাহির হয়েছে, বাচ্চারা টুকটাক এইটা সেইটা খেয়েছে। এই বাসনগুলা ধুয়ে নিতেছি, খাওয়া পরে তো আরও বাহির হবে। আমি এই বাসনগুলা ধুয়ে তারপরে এয়ার ফ্রায়ার ক্লিন করব, আরও কিছু ক্লিন করব, তবে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব না। অলরেডি 12 মিনিটের ব্লগ হয়ে গিয়েছে, আর বড় করতে চাই না। দেখেছি